তৈরি হইল 10:30 বিলে করবো সবাই নিবে কোনটার কটা 1 2 2 হ্যাঁ আপনারা আয়োজন জানান আমরা আমাদের তরফ থেকে যেটা জানানো আমরা তো আপনার স্কুল আপনারা বানাইছি ওই বিগত এত দিন থেকে আমরা দেখতেছি যে কেজি 1 আর 2 9:30 আমরা নিশ্চয়ই জানাবো যে আজকে সম্ভব না 10:30 বাচ্চারা স্কুলে রাখা অসুস্থ হয়ে যাবে বাচ্চারা সকালবেলা কি খায়নি এরা নিজেরা বাড়িতে খাওয়া যায় না ঠান্ডা না হবো আমরা এতদিন স্কুলে বাচ্চা আনতাম না আবার যদি কেউ আনতাম না কেউ আমরা স্কুলে বাচ্চা আনতাম না এত সকালবেলা বাচ্চা আনা সকালবেলা বাচ্চা আনা তাহলে আপনারা কি চাইতেছেন আমরা চাইতেছি যে এই যে টাইমটা যে করছে এখন নতুন করে কোন টাইমটা 6:30 থেকে 10:30 পর্যন্ত করছে এটার যাতে শক্তভাবে কোনো সলিউশন হয় তাহলেই আমরা স্কুলে আসবো না হলে আমরা বাচ্চারা স্কুলে আনবো সলিউশন বলতে মানে আগের টাইমটা নাকি আগের টাইমটা 7টা থেকে 8:30 বা ম্যাক্সিমাম যদি হয় 9টা এটা না হইলে অবিলম্বে আপনারা বাচ্চা স্কুলে আসবেন না বাচ্চাকে স্কুলে আনতাম না আমরা সব বাচ্চা মুরগি করবো আজকে যেমন আমাদের মহারানী তুচিপতি স্কুলের যে টাইমিংটা বাড়ানো হয়েছে নার্সারি আর কেজি ওয়ানের কথা বলছি আগে ছিল 7টা থেকে 8টা অবধি আর 8:30 অবধি মিড ডে মিল খাওয়ানো হতো তারপর ছুটি হয়ে যেত এখন ওইটা চেঞ্জ করে এই টাইমটা 6:30 থেকে 10:30 অবধি করা হয়েছে এটার মধ্যে কত মানে আমাদের বাচ্চাদের কত অসুবিধা হবে যেমন কিছু কিছু বাচ্চা আছে বেস্ট ফিডিং করে এখনও তো ওরা এত টাইম অবধি কীভাবে থাকবে ইম্পসিবল না রাখাটা তারপর হলো যে 1 to 9:30 সময় ছুটি হয়ে যাবে তো নার্সারি তো তার থেকেও ছোটো 3-3.5 বছরের বাচ্চা তো ওদেরকে এত টাইম অবধি কীভাবে রাখা হবে কীভাবে থাকবে ওরা আচ্ছা টাইমটা কবে থেকে করা হয়েছে আজকে থেকে করা হয়েছে নতুন টাইম আগের টাইমটা কি ছিল আর আগের টাইমটা ছিল সকাল 7টা থেকে 8টা অবধি ক্লাস হতো ক্লাস বলতে কি ওদের তো কোনো বই খাতা কিছুই নেই জাস্ট শুধু খেলাধুলা করা হতো এখন টাইমটা কি হয়েছে এখন টাইমটা সকাল 6:30 থেকে 10:30 অবধি করা হয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে না হ্যাঁ বাড়িয়ে দেওয়া আচ্ছা এখন আপনি কি চান আপনারা কি চান আমরা চাই যে আগের টাইমটাই করা হোক এবং ছুটির টাইমটা একটু মানে অ্যাডজাস্ট করা হোক যেমন 9টা অবধি করলেও হবে 9টা থেকে 9:30 অবধি করলেও হবে আপনার নামটা কি দিয়া সিং সেই মোতাবেক আমাদের চলতে হয় এই ইনস্ট্রাকশনের বাইরে আমরা চলতে পারি না ম্যাডাম আপনি হাই অথরিটিতে জানান যে এরকম কাজ জানানো হয়েছে একটা বাচ্চা তো 4 ঘন্টা থাকতে পারে না সকালে সবটাই জানানো হয়েছে সবটাই জানানো দেখুন সবটাই হচ্ছে সেন্ট্রাল গাইডলাইন সেই ইনস্ট্রাকশন মূলেই কিন্তু প্রত্যেকটা বিদ্যালয় সরকারি বিদ্যালয় চলবে এবং সেই অনুসারে আমরাও কাজ করছি এবং গতকালকে আমাদের আইএস স্যার ভিজিট করে গেছেন এবং আমাদের যিনি মর্নিংয়ের প্রাইমারি সেকশনের এইচএম আছেন ম্যাডাম ওনাকে সেই ইনস্ট্রাকশন মূলে কাজ করার জন্য বলে গেছেন নির্দেশ দিয়ে গেছেন সুতরাং সেই নির্দেশ মোতাবেকই কিন্তু আমরা কাজ করছি ত্রিপুরা রাজ্যের সবগুলো স্কুলে কি সেম টাইমিং চলছে নাকি এটাতেই চলছে সেটা দেখুন আমার জানার কথা না আমি আমার স্কুলটা নিয়ে বলবো আমার স্কুলের যিনি অথরিটি ওনাকে যেরকমভাবে ডিপার্টমেন্ট থেকে গাইডলাইন বা ইনস্ট্রাকশন দিয়েছে ওই ইনস্ট্রাকশন মোতাবেক আমরা চলছি আচ্ছা হঠাৎ করে কোনো স্কুলে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার দায়িত্ব আচ্ছা অতদিন তো টাইমিংটা ছিল 6:30 থেকে 8:30 7টা থেকে নেই 7টার থেকে 8:30 ছিল টাইমিংটা ওদের বক্তব্য যে এখন হঠাৎ করে টাইমিংটা এতখানি বাড়ানো হলো এ ব্যাপারে কি বলবেন দেখুন সেটা সবটাই হচ্ছে আমরা গভর্নমেন্ট ইনস্ট্রাকশন মেনে চলছি এর বাইরে আমরা একটা কিছু করতে পারবো না বা এটা করা আমার পক্ষে সম্ভব না যদি আপনাদের কোনো কারোর বক্তব্য থাকে সেটা আপনারা শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা আপনাদের যেটা আমাকে প্রশ্ন করেছেন এটার উত্তর আপনাদের কাছে নোটিশটা কবে এসেছে
নোটিশ অনেক দিন আগেই ছিল, তারপরেও আমরা চেষ্টা করেছি কিছু কিছু ক্ষেত্রে একটু মানে লিবারেল করা যায় কিনা, আচ্ছা। যেহেতু আপনাদের তরফ থেকে সব কিছু দাবি দাবা এসছে, কিন্তু তারপর আমাদের যেহেতু গাইডলাইন মেনে চলতে হবে এবং গতকালকে একদম ভিজিটে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদেরকে, সেই মোতাবেকই আমরা এটা চালু করেছি। এটা তাহলে- আমাদের কোনো ব্যক্তিগত ইচ্ছা না। না, আপনার যে বক্তব্যটা, তাহলে কি টাইমিংটা কি আগের থেকেই নির্ধারিত ছিল যে 6:30 থেকে 10:30? আপনারা টাইমটাকে কমিয়েছিলেন নাকি? এটা আমাদের ঠান্ডার সময় একটু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। আর নতুন যেহেতু মানে জাস্ট চালু হয়েছিল আপনাদের নতুন বছর, তো সেই ক্ষেত্রে অনেকটা মানে লিবারেল করা হয়েছিল, বাচ্চারাও অ্যাডজাস্ট হয়ে যাক, একটা নতুন পরিবেশে এসছে। তার জন্যই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা লিবারেল করেছি, বাচ্চাদের উপর নির্ভর করে, ওদের ভালোর জন্যই ওরা যাতে মোটামুটি একটু সেট হয়ে যায় আমাদের এই যে বিদ্যালয় পরিবেশের সঙ্গে, এই মূলেই আমরা এটা করেছি। কিন্তু যেহেতু এখন আমাদের হায়ার অথরিটি টোটালি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ওই টাইমিংটা আমাদের মানতে হবে, সুতরাং আমরা সেই আচ্ছা, এখন কি পর্যাপ্ত পরিমাণে কি টিচার এখানে আছে বাচ্চাদের জন্য? না, সেরকম পর্যাপ্ত পরিমাণে নেই। 13 আছে, তার মধ্যে মূল সেকশন থেকে 2জন টিচার দেওয়া হয়েছে এখানে। তাহলে আপনারা টাইমিংটা কী করে মেনটেন করবেন এতগুলো বাচ্চাকে, যেহেতু টাইমিংটাও বাড়ানো হয়েছে? সম্ভব হবে? আপনার মতামত কি? আমাদের পক্ষে তো আমরা হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করব এতগুলো ক্লাস মেনটেন করা, বাচ্চাদেরকে দেখানো, মানে ওভার মানে আমরা কোনোটাই বাদ দিতে পারি না, সবটাই দেখতে হবে। সুতরাং আমরা চেষ্টা করছি, বাকিটা শিক্ষা দপ্তর ওনারা চিন্তা করবেন। তাহলে ম্যাম তাহলে একটা মিনিট, তাহলে এখন নতুন টাইমিংটা কি থাকবে? 10:30 পর্যন্ত থাকে। কটার থেকে শুরু হবে? 6:30 থেকে 10:30 এই টাইমিংটাই থাকবে না? আচ্ছা, এটাই থাকবে। আপনার নামটা কি? আমি ভাইস প্রিন্সিপাল MTV গার্লস